হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? সাথী বলছি ভাইয়া। সাথী, কেমন আছেন? আপনি ভালো আছেন সাথী? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। মাশাআল্লাহ, ভালো আছেন সাথী। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় সাথী? আমার দেশের বাড়ি ভাইয়া ওই তো যে কুমিল্লা, আমি থাকি সিলেটে। আচ্ছা, ঠিক আছে। সাথীর ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে, বাবা আছে, সৎ মা আছে, ছোট্ট একটা বোন আছে। আচ্ছা, তো সাথী কি করেন আপনি এখন বর্তমানে? বর্তমানে আমি সেলাই মেশিন এর কাজ করি, পরের বাসায় পরের মেশিনে। আচ্ছা, তো সাথীর বিয়ে শাদী হয়েছে কিনা? আমার বিয়ে শাদী হয়েছে না, মনে করো গরিব ঘরে মেয়ে তো, মনে করো টাকা পয়সা নাই, টাকা পয়সার জন্য সৎ মার অত্যাচারে মনে করো বিয়ে শাদী হচ্ছে না। আচ্ছা, তাই ঠিক মনে করো আমি মিডিয়ার আছে। সামনে গেছি। তো দর্শক, শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী, আপনার বাবা আছে? আমার বাবা আছে। আচ্ছা, তো আপনার নিজের মা কোথায়? নিজের মা মারা গেছে। দুঃখের বিষয়। তো আপনার মার পেটে আর কোনো ভাই বোন আছে আপনার? ছোট একটা বোন আছে। আচ্ছা, তো আপনার মার পেটে দুইটা বোন আপনারা, না? জি। তো এখন কি সৎমার কাছেই সাথ থাকেন আপনি? হ্যাঁ, সৎমার কাছেই থাকি। আচ্ছা, ঠিক আছে। তো সাথী, এখন নিজে কাজ বাজ করতেছেন, আপনার বাবা কোনো কাজ বাজ করে? না, বাবা কাজ বাজ করলে থেকে আমি মিডিয়ার সামনে যাইতাম, কষ্টের ভিতরে আছে যাতে আমি মিডিয়ার সামনে যাচ্ছি। আচ্ছা, ফ্যামিলিটা আমার সাথে থাকে। তো আপনার মা কি করে, সৎমা? সৎমা কিছু করে না। আচ্ছা, সৎমা কোনো কাজ বাজ করে না। তাহলে আপনার সংসারটা কি এখন আপনি চালাচ্ছেন? জি, আমি আচ্ছা, চালাচ্ছি। তো আপনার তো এখনো বিয়ে শাদী হয় নাই বললেন, তো একটা অবিবাহিত যুবতী মেয়ে, নিজে কাজ বাজ করতেছেন। তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? ভবিষ্যতে আমি মিডিয়ার সামনে কিছু একটা ভালো একটা মনের মানুষের জন্য ভাইয়া, যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো। যে আমাকে ভালো মন নিয়ে আমাকে কাছে মনে করে যোগাযোগ করবে ভাই, আমি একটা গরিব করে মেয়ে, যে ভালো মন নিয়ে যোগাযোগ করবে, আমার বিয়ে করতে শিখতে হবে, আমার সাথে পাশে দাঁড়াবে, সারা জীবন দায় দায়িত্ব নিতে পারবে। এইরকম একটা মনের মানুষের জন্য আমি মিডিয়ার সামনে গেছি। আচ্ছা, আচ্ছা। তো আপনার মা, সৎমা, তারপর আপনার বাবা জানে যে এখন মিডিয়ার সামনে আসছেন আপনি? জি না ভাইয়া, স্বপ্ন জানে না, স্বপ্ন জানলে কি আমার মিডিয়ার সামনে যাইতে দিত? আচ্ছা, ঠিক আছে। তো এখন এই আপনার ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ভাইয়া মোবাইল নাম্বারে আমাকে যোগাযোগ করবে। আচ্ছা, তো নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাইয়া, আপনি বলে দিন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলো, যেহেতু 7 মাস সংসারে খুবই কষ্টে জ্বালায় আছে, একটা অবিবাহিত যুবতী মেয়ে। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন। 01323639258, এই নাম্বারটাই হলো সাথীর। তো সাথী, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে। তো রাতে কি আপনি একাই ঘুমান না বাবা মার সাথে ঘুমান? না ভাইয়া, আমরা দুই বোন একখানে ঘুমাই। আচ্ছা, তাহলে কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে নাই তো? জি না ভাইয়া। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর?